সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার গাড়িটা একটু সমস্যা। কি সমস্যা হয়েছে ভাই? আমার গাড়িটা কন্ট্রোলার গরম হয়, মোটর গরম হয়, আর দুইটা তার খালি পুরো তার নীল তারটা, এই সবুজ তারটা, আর গাড়ি খালি ঝাঁকি বাড়ে। মানে প্রথমে স্টার্ট করার সময় ঝাঁকি বাড়ে? হ্যাঁ, প্রথমে টাস্টার সময় খালি ঝাঁকি বাড়ে। আর কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। গাড়ি তো এটাই না? হ্যাঁ, গাড়ি। আচ্ছা চলুন দেখি কি সমস্যা, সমাধান করে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো শুনতে পাচ্ছেন গাড়িওয়ালার মুখে যে আসলে গাড়িটার কি কি সমস্যা হয়েছে, যে মোটরের তারগুলো আসলে পুড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তারগুলো আসলে পুড়ে খাটা হয়ে যাচ্ছে, বারবার আসলে ক্লিপ লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে হলুদ তারটা এটা বারবার পুড়ে যাচ্ছে। তো সেটা কি কারণে পুড়ে যাচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা প্রয়োজন হলে কন্ট্রোলারও খুলবো, পাশাপাশি মোটরও খুলে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মোটরের লাটগুলা খোলা শুরু করে দিয়েছি। তো বাইকে আসলে দিয়েছি যে ভাই আসলে লাটগুলো একটু লুজ করে দেন, আমি উপরে থেকে খুলে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন একটি তার বারবার আসলে পুড়ে যাচ্ছে। এটা কি কারণে পুড়ে যাচ্ছে সেটাই আজকে আমি আপনাদেরকে সুন্দর করে সমস্যা ধরে এবং কিভাবে সেটা সমাধান করবেন সেটা ওই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো। সেটা করার জন্য অবশ্যই আমাদের মোটরটা প্রথমে খুলতে হবে। তো খুলে ফেলেছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। খুলে আমরা খোলার সাথে সাথে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে বেশ কিছু তারের ঘর্ষণ হয়েছে। তো সেটা আমরা পরে দেখব। তো এখন আমরা আইসিটা খুলে ফেলবো। আসলে মোটরটা প্রথমে আমরা খুলে নেই, ভিতরে কি সমস্যা হয়েছে সেটা না হয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি, কোনো প্রকারটা ম্যাচরা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই যে সমস্যাটা হয়ে গেছে সেটা অবশ্যই কি ধরনের সমস্যা হয় সেটা কিভাবে মেরামত করবেন আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা খোলার সাথে সাথেই এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ম্যাগনেটের কিছু সমস্যা আমরা ফেস করতেছি। আসলে ম্যাগনেট দেখতে পাচ্ছেন এখানে কষা খেয়ে কি ধরনের সমস্যাটা হয়ে গেছে। আসলে এ ধরনের সমস্যা হয়ে গেলে কিন্তু একটা মোটর আসলে লোড নিতে চায় না, ঝাঁকি পারে, মোটরের সেন্সরে কাজ করে না। দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যা হয়ে গেলে অবশ্যই আমরা ম্যাগনেট গুলা পাল্টিয়ে নিব। সুন্দর করে আমরা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দিয়ে আবার আমরা একটু ট্রাই করব, যে আসলে খুব সতর্ক ভাবে আসলে ট্রাই করবেন। তো আমরা আসলে চেষ্টা করে এখন দেখবো যে এটা মেরামত করার পর আসলে কি হয় সেটা দেখার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যে কোনো ধরনের ইজি বাইকের সমস্যা যদি আপনি সমস্যার সম্মুখে পড়ে থাকেন তাহলে আমাদের অটোমেটিক টিভিতে ভিডিওগুলো আছে, যে কোনো ধরনের সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন। তো এখানে খুব সতর্ক ভাবে আসলে কয়েলগুলা ঢুকাইতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েলটা ঢুকিয়েছি, খুব সুন্দরভাবেই ঢুকিয়ে ফেলেছি। তো এখন আমরা আসলে ফিটিং করব, খুব দ্রুত ফিটিং করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আপনাদের আসলে আজকে বেশি সময় নষ্ট করব না। তো অল্প সময়ের ভিতরে আসলে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলাই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। একটু বাড়ি ধরে দিবেন, দেওয়ার পর এদিক দিয়ে বাড়ি ধরে দিবেন আর ওই দিক দিয়ে লাটগুলো টাইট দিবেন, তাহলে আসলে কয়েলটা সুন্দরভাবে বোর্ডের সাথে বসে যাবে, কোনো ফাঁকা থাকবে না। আর এটা টাইট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সঠিকভাবে প্রত্যেকটা লাট টাইট দিবেন, কারণ যদি একটু টাইটের যদি 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু আসলে কয়েলটা শেপটা যায় কয়েলের সাথে বাঁচতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কিন্তু টাইট দেওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের যন্ত্র বানিয়ে নেবেন আপনারা, কারণ এটা ঢাল দিয়ে টাইট দিলে কিন্তু হয় না। তারপর আমাদের আইসিটাকে যখন আসলে একটা মোটর খুলবেন, আমরা কিন্তু অলরেডি আইসিটাকে চেঞ্জ করে দিয়েছি, আমরা আইসিটা পরিবর্তন করে দিয়েছি। আর আইসি কিভাবে পরিবর্তন করে এবং কি আইসি কিভাবে পরিমাপ করে সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, নিশ্চয়ই গিয়ে দেখে আসবেন। তো আসলে চ্যানেল বাই সাবস্ক্রাইব করতে হবে, যারা আসলে সাবস্ক্রাইব করছেন তারাই কিন্তু একমাত্র সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু 2-4টি ভিডিও হয়তো দেখতে পারেন। তো সুন্দর করে যখন আমাদের আইসিটা লাগানো শেষ হয়ে যাবে, তো তারপর আমরা যে ঢাকনাটা রয়েছে আসলে সাপোর্টের আইসির যে সাপোর্টের ঢাকনাটা রয়েছে সেটা আমরা লাগিয়ে দেবো। লাগানোর পর আমাদের যে পাখা রয়েছে সেই পাখাটা লাগানো লাগবে, কারণ মোটর যখন ঘুরবে পাখাটা ঘুরে আসলে আমাদের মোটরটাকে ঠান্ডা রাখতে সহযোগিতা করবে। পাশাপাশি পাখার যে একটি লাট রয়েছে সেটা আমরা সাপোর্ট হিসেবে লাগিয়ে দেবো। তারপর ঢাকনা লাগানোর প্রয়োজন রয়েছে, ঢাকনা লাগাবো। ঢাকনা লাগিয়ে সুন্দর করে 2 থেকে 3টি লাট আসলে আমরা লাগিয়ে দেবো, টাইট করে লাগিয়ে দেবো, যাতে মোটর ঘোরার সময় ঝনঝন না
করে সেদিকে লক্ষ্য রাখবেন। তো যখন আসলে আমাদের এভাবে ঢাকনাটাও লাগানো শেষ হবে, স্ক্রুবের দিয়ে আমরা আটকে নিব। তো আটকানোর পর আর একটি কাজ রয়েছে আমাদের, সেটা হচ্ছে এই মোটরটি আমরা আসলে এখানে যে আটকে ছিল কয়েলের সাথে, সেটা আসলে ব্যাটারির একটি সাইডে যেত। আমরা মোটরটা কিন্তু কয়েলের তারগুলো উপরে নিয়ে এসেছি যাতে আসলে পরবর্তীতে খুলতে লাগাইতে সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই কারণে কিন্তু সেই কাজটি আমরা করে দিয়েছি, অর্থাৎ কয়েল থেকে আমরা ছাড়িয়ে দিয়েছি। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমাদের এখন মোটরটা অবশ্যই মেরামত করা শেষ। তো এখন আমরা আসলে কন্ট্রোলারের কাছে যাব। কন্ট্রোলারের কাছে গিয়ে আসলে দেখবো পাওয়ার সাইডের 5 ভোল্ট ঠিক রয়েছে কিনা। বিভিন্ন ধরনের এখানে লক্ষ্য করলে দেখতে পারেন নেগেটিভ পজিটিভ 16 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ 15 থেকে 16 ভোল্ট দেখাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি 12 থেকে 15 আসলে নেগেটিভ পজিটিভ ইন হয়, আর সেটা সেন্সরে গিয়ে আসলে 5 ভোল্টে পরিণত হয়। তো আসলে নেগেটিভ পজিটিভ বাদে আসলে এটা ডাটা এর বিষয়, মানে ডাটাই কন্ট্রোলারের জন্য 15 ভোল্ট পাবেন আপনারা পজিটিভে, আর যে সেন্সরের তার রয়েছে সেখানে পাবেন 5 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভুলগুলা যেহেতু সঠিক রয়েছে, সমস্ত কিছু সঠিক রয়েছে, তো এখন আমরা অবশ্যই মোটরটা লাগাইতে পারি। তো আমরা মোটরটি লাগানোর জন্য যেভাবে আসলে আমরা খুলেছিলাম ঠিক সেভাবেই লাগানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আগে মোটরের লট সাইডটি দিয়েছি, তারপর সেন্ডার মতো ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমাদের খরচটা সে পাইপের ভিতরে ঢুকাইতে হবে। তো সেটা যদি আসলে আপনার ঢুকাইতে সমস্যা, একটু জাকা জাকি দিলে আসলে গাড়িটি একটু লাড়াচাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে খুব সহজে আপনি ঢুকিয়ে নিতে পারেন। যখন আসলে ঢুকানো শেষ হয়ে যাবে তো তখন আপনারা সুন্দর করে মোটরের লাটগুলো আসলে টাইট দিয়ে নেবেন, খুব ভালো করে টাইট দেবেন, যাতে মোটরটা যখন শক্তি করে ঘুরবে তখন যেন সমস্যা না হয়। বাইক চালায় দেখবে। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো বিষয়ে।